দুনিয়া সাকিব, তার সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরে আমার একটা জমি ছিল, জমিটা আমি বিক্রি করি, তার একটা ডিএসএল ক্যামেরা, একটা মোবাইল, একটা জিক্সার না কি সুজুকি জিক্সার আমি একটা কিনা দিছি বরিশালের থেকে। কিনা দেওয়ার পরে আমি জানতাম না, আমার মেয়ের সাথে মানে 5 বার চান্দাতে দিন ঈদের 3 দিন আগে যখন দেখছি এই জায়গাটা লাল, তখন প্রশ্ন করছি আমি এটা লাল কেন, তখন আমার মেয়ে সব বলছে। বলার পরে আমি বার্নিনে জানাইছি। তারপরে বিতি আছে না, বিতি জুরান থাকে, সে একটা ইজলা মহিলা, উনারও আমি বলে দিছি। এটা জানার পরে আমার বাসার থেকে টাকা আর আমার নিজের মোবাইল যেটা প্রুফ ছিল, সে মোবাইল নিয়ে 5 দিন ধরে পলাই গেছে। তারপরে আমি মাদারীপুর গেছি 3 দিন আগে। যাওয়ার পরে আমি রাতের 1টা বাজে তারা ধরছি। ধরার পরে এই দড়িটা সে টিকটক করছে। টিকটকে দেখেন এই টিকটক আছে, সে মাদারীপুর টিকটক করছে। এই দড়ি এইটা পুরা এই গেঞ্জিটা আমি নিয়েছি। এই দড়িটা আমার বাইন্দা আমার অত্যাচার করছে। এই যে আমার পিঠ দেখতে হবে, আমার পিঠ দেখতে হবে, পিঠ না দেখলে আপনারা বিশ্বাস করে আমার গটা পিঠা নিয়ে দিছে। হ্যাঁ, আমার এই যে এই জায়গা আঘাত করছে, এইগুলো পুলা আমার নির্মম ওর চাচা ফুবু জয়না করছে, মারছে জুনিয়র সাকিব মারছে। বলছি আমার মায়ের জীবনে এত মেয়ের বাচ্চার কি বকটে ও করছে এগুলা। আমি এটার বিচার চাই, সুখ বিচার, আমার বিচার না, আমার মেয়ের বিচার চাই, আমার মেয়ের বিচার চাই। আচ্ছা, আমরা জুনিয়র সাকিবের এর আগে একটা সাক্ষাৎকার নিয়েছি। হ্যাঁ, ওর বাবারে নিয়েছে। আমি বললো যে আপনার দুইটা স্বামী হাজবেন্ডই নাকি এখনো আছে। না ছাড়া চলে গেছে। জুনিয়র সাকিবকে বিয়ে করতে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। না মিথ্যা, এটা মিথ্যা কথা ভাইয়া। ওদিনকে রাতে ভাইয়া এটা বলছো না, ওদিনকে রাতে কক্সবাজার যে হস্টেলে ছিলাম সেটার আমি পুরো কার্ড দেবো, তার ভোটার আইডি কার্ড দিয়ে ওই হস্টেলে ছিলাম। ওদিনকে রাত্রি আমি না ছেড়ে দিছি। না ওনার কোনো টাকা পয়সা নাই, জুনিয়র সাকিবের কোনো টাকা পয়সা নাই। আমি জায়গা বিক্রি করে আমি তার কিনে দিচ্ছি। আপনার সাথে কথা বলার জন্য আপনি অনেক কথা বলেছেন লাইভে। হ্যাঁ আমি বলছি, আমি একই কথা বলছি যে আমি তোমার সাথে সংসার করবো, কিন্তু মোর বাবার সাথে আমি সংসার করবো না, একই কথা। তখন আমি জানতাম না আমার মেয়ের সম্বন্ধ। যখন আমি এই ঈদের 4 দিন আগে যখন এটা জানছি, তখন এটা আমি অ্যাকশন নিছি। তখন আমার বাসা থেকে পলাই গেছে। এর জন্য ওর বাবার সাথে আমি সংসার করব। অনেক কিছু করে। হ্যাঁ, দুনিয়া সাকিবও নেশা করে, সেটা আমি জানতাম না। আপনি কিন্তু বলছেন। হ্যাঁ বলছি, অবশ্যই। হ্যাঁ অবশ্যই। তাহলে আপনি তারপর আমি সংসার করব না, আমি সুখ বিচার চাই। আচ্ছা, আপনি বিচার চান। হ্যাঁ, সুখ বিচার চাই, ওর সাথে আমি সংসার করব। বিচার করতে হলে আপনাকে মামলায় যেতে হবে। হ্যাঁ অবশ্যই আমি যাব। আপনি কি মামলায় গিয়েছেন? না আমি যাইনি। আপনার কাছে আমার কি প্রমাণ আছে যে আপনি কাগজ পত্র এই যে দেখেন, দেখেন 5 লাখ টাকা কাবিন হয়েছে। প্রথম 1 লাখ, ফিরে 5 লাখ জমি বেচার পরে এটা 5 লাখ টাকা কাবিন হয়েছে। দুইবার হয়েছে কাবিন আমার। এখন শুধু কি আপনার মেয়ের বিষয়টাই কি আপনি ওকে এটা করে? হ্যাঁ, আমি অ্যাকশন নিছি আমার মেয়ের জন্যই। আচ্ছা, আর আপনি নিজের জন্য না? আমার নিজের জন্য না। এতদিনে আমি ওর সাথে সংসার করতে চাইছিলাম, এখন আমি আর সংসার করবো না। আমার মেয়ের বিচার চাই। কিসের জন্য ওরে পাপা বলছে, পাপা বলে কিসের জন্য? এটার বিচার চাই, এটার বিচার। আর কোনো বিচার চাই না, আমি এইটার বিচার চাই, এইটার বিচার চাই। আমি জনগণের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, আমি প্রশাসনের কাছে, আমি কালকে র্যাব 10-এ এই যে যাত্রাবাড়ি র্যাব 10 হয়ে গেছিলাম। ওনারা একই কথা বলছে, আপনি মিডিয়াতে যান, মামলা করেন, তারপরে ওই ওয়ারেন্টের কাগজ আমাদের কাছে নিয়ে আসেন। আমার ওনারা ওই কথা বলে দিছে কালকে। আর আমি পরশুদিন মাদারীপুর গেছি, আমারে মারছে, এখানে মারছে, অত্যাচার করছে। মাদারীপুরের থেকে আমি এখানে এসেছি, যে মাদারীপুরের টিকিট দেখেন। যে দুনিয়া সাকিবের সাথে যে আপনার রিলেশন হয়েছে কিভাবে হয়েছিল? তার সাথে আমার এটা মানে কি হঠাৎ আমার জুড়েন গেছে, হঠাৎ ওইখান থেকে পরিচয়, নাম্বার দিছে। কি করেন? আমি কিছু কিনা ওর বাবার সাথে সংসার করতাম, তখন কিছু কিনা আমি গেঞ্জির ব্যবসা করতাম। আর আমার পাসপোর্টটা ওর কাছে। আমি ইন্ডিয়ার থেকে আমি 3 পিস আনতাম। তারপরে গাউসিয়া আছে না, গাউসিয়ার থেকে তারপর আপনি লিভার ভিউ আছে না নারায়ণগঞ্জে, আমি গেঞ্জির ব্যবসা করতাম। আমি ব্যবসা করতাম, আমার ভাইয়া করে, আমি করি। আমার প্রশ্ন হচ্ছে আপনার সাথে জুরান পরিচয়ছে, রাস্তায় জুরান পরিচয়, সে শিখের খেতেছে, আরো 2-3 জন তার সাথে ছিল। তখন তার সাথে 2টা আমি ছবি তুলছি। ওই মোবাইলটা নিয়ে পলাইছে। ওই মোবাইলটা আমার। যেহেতু আপনি দেখেছেন আপনার মোবাইল নিয়ে পালিয়েছে, তখন মোবাইলটা মনে না পালাইছে কিভাবে? ওই যে মেয়ের কথাটা জানাজানি হয়ে গেছে, তখন সে এই গেঞ্জিটা পইরা তার টিকটকে চার্জ দেন। এই গেঞ্জিটা আপনি কথাটা বুঝেন না, আপনার সাথে যে প্রথমে পরিচয়টা হচ্ছে কিভাবে হইছে আর কেন জুরান পরিচয় হয়েছে। তারপর পরিচয়ের পরে তার সাথে আমার সাথে কোনো কথা যোগাযোগ ছিল না। 5 মাস পরে তার সাথে আমার যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে তারপরে ওর বাবা আমার মাইরা কি করছে, তোমার বাবা আমার মারছিল পরে রাস্তায় মাইরা গলা টিপা ধরছে আমার খালামণিদের, আমার আম্মু। আর
কি করছে বলো? আপনি 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 বলেন। এই যে তারপরে জিত করে আমি জুনিয়া সাকিবের সাথে বিয়ে হয়ে গেছি। না, না, হঠাৎ করে কি বিয়ে হয়েছে নাকি আপনি অফার করেছেন? না 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 দুনো উনি রাজি আমি রাজি। আমি কি এখন জোর করে পারবো একজনটা কাজের অফিসে নিতে? আমার প্রশ্ন একটি, কিন্তু ও তো আমি জোর করে কি নিতে পারবো না? আপনি জোর করে না 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 বিয়ে না 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 কাজী যদি বলতে পারে আমি জোর করে তার বিয়ে করছি, আর উনি কাজের কি বলছে জানেন? আমি আনমেরিড, আমার কোনো বিয়ে হয় নাই। আপনার যে প্রথম হাজবেন্ড তাকে নিয়ে কিন্তু ভিডিও ব্রিফিং হ্যাঁ 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 যে হ্যাঁ, হ্যাঁ, বলছে। আপনার হাজবেন্ড হ্যাঁ। আছেন, আপনি কিন্তু হ্যাঁ। প্রথম হাজবেন্ডকে আপনি কিন্তু তালাক দেন আমি নাই। তালাক দিয়ে দিছি। সেটা কিন্তু তালাক ওই সময় কিন্তু তালাক ভিডিওতে দিছি না, দেখানো তখন হয় দেয় নাই। নাই। আমার শাকিল কি বলছে জানেন? ও যে এই কাজটা করবো আর আমার সাথে সংসার করবো না, এই জন্য বলছে তুমি ওরা তালাক দিও না, আমরা আমাদের মতন থাকি। যদি আর তালাক ওই ছেলে বারবার বলছে ওর বাবাই যদি তালাক দেয়, তালাক আমার কাগজ পেলেও মারা যাবো, বলছে ওরা তালাক দেওয়ার দরকার নেই, আমাদের মতন আমরা থাকবো। আর যেদিনকে নিউজটা দিছে না, ওদিনকে রাতে কক্সবাজার যাইয়া তিনটা ভোটিং গেছিলাম ওর ভোটার আইডি কার্ড দিয়া। আমি সব প্রমাণ নিয়ে আসবো ওর ভোটার আইডি কার্ড দিয়ে। আর যে বাসায় আমি বর্তমানে আছি ওর ভোটার আইডি কার্ড দিয়েছি ওই রোমবারে নিয়ে। প্রমাণ ছাড়া আপনি এখানে আসলেন কেন? প্রেস হ্যাঁ? ক্লাবের সামনে প্রমাণ ছাড়া আসলেন কেন? প্রমাণ স্যার আমি মাদারপুরে থেকে এসেছি। আপনি কিন্তু কালকে কিন্তু বলেছেন গণমাধ্যমকে যে আপনার কাছে প্রমাণ আছে, প্রমাণ নিয়ে আপনি আজকে আসবেন। আসবেন। হ্যাঁ, হ্যাঁ প্রমাণ আপনি কি হ্যাঁ প্রমাণ। বলছেন? ওই যে আমার রেকর্ডটা বার করে আপনাদের তো দেখা কি নেই। record দেন? ওই যে ওর বাবার নিচে নিয়ে বলছে মেয়েরে বলবেন যে আপনার পক্ষে থাকতে মেয়ে যদি ওর মার পক্ষে যায় যদি কথা বলে আর তাহলে আমি ফাঁসে যাবো। ওই যে কথা শুনে আচ্ছা রেকর্ডটা একটু এই আমাদের record- রুমে একটু দেন। রেকর্ডটা শুনেন। রুমে ধরবেন এই ইয়া ভাই, এটা আপনাকে আপনি রেকর্ডটা প্রথম থেকে রুমে ধরবেন। হ্যাঁ, ইয়া ভাই লবঙ্গে আসেন। আমার পক্ষে আসে না, মানে কিন্তু হ্যালো, হ্যাঁ মাইয়া যে এখন মার কথা হয় না, মাইয়া আমার আব্বু মূল্য আমি এক লোকের থাকবো, তারা সবারই ভাবে গো ভাই। ঠিক আছে, আপনার মায়ের ভবিষ্যতে কিন্তু যদি দুইজন এক লোকের থাকে ভাই, তোমার জন্য বই আমার জন্য শুনছেন? আচ্ছা ওকে, মেয়ে বললো ফাঁসে যাবো। কিন্তু না না ওকে ফাইসা যাবে। এটা ওর যে কার সাথে কথা বলছি? এটা ওর বাবার সাথে ওর বাবারে নিয়েছে মাদারিতে। মাদারীপুর নিয়ে বাবারে নিয়ে ওর বাবারও গণপিটানি খাওয়াইছে মাদারিতে। এটা গোপনে করছো? হ্যাঁ এটা গোপনে। এটা আবার ওর বাবাই আমারে দিছে, ওর বাবাই আমারে দিছে। এটা আমি তালাক মানে করি। আমি করছি তোর সাথে আমি সংসার করবো, তোর আমি তালাক দিছি থেকে কি তোর সাথে সংসার করবো, এই কথা আমি ভিডিও এই রেকর্ডটা নিচ্ছি।